হযরত ঈসা রূহুল্লাহ এখন চতুর্থ আসমানে। খ্রিস্টানরা বলে না ঈসাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, খ্রিস্টানদের বিশ্বাস ঈসাকে হত্যা করা হয়েছে, আর আমাদের বিশ্বাস ঈসা নবী চতুর্থ আসমানে। 33 বছর বয়সে আল্লাহ তাকে আসমানে নিয়ে চলে গেলেন। পৃথিবীতে তিনি কিয়ামতের পূর্ব সময় আবার আসবেন। বর্তমান ফিলিস্তিনের কোন এক মসজিদে, সাদা গম্বুজওয়ালা মসজিদে হযরত ঈসা রূহুল্লাহ ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে তিনি নামবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে মক্কাতুল মুকাররমা তিনি আত্মপ্রকাশ হবে। এটুক জানে যান, এখানেও কত ইজ্জত, খালি বুঝে যান, এখানে বুঝার আছে। হযরত ইমাম মাহদী 40 বছর ধরে আরবের মরুভূমির ভিতরে উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াবেন। পৃথিবীর কোন শিক্ষক মাদ্রাসা, মক্তবে, ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে লেখাপড়া করবেন না। একটা বিদ্যাও তিনি কারো কাছ থেকে শিখবেন না। শুধু 40 বছর উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে থাকবেন। 40 বছর যখন শেষ হয়ে যাবে, 40 বছর যেই দিন সন্ধ্যা নেমে যাবে, সেই রাত্রিবেলা আমার আল্লাহ হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের কলবের ভিতরে আল্লাহর জগতের যত ইলম আছে আমার আল্লাহ তার কলবের মধ্যে ঢেলে দিবেন। হযরত ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। নসল আল্লাহর নবীর দৌহিত্র হাসানি হুসাইনি, সরাসরি হাসানি হুসাইনি, সরাসরি হাসানি হুসাইনি। আমাদের দেশে অনেকে আওলাদ রাসূল দাবি করতে পারেন, কিন্তু অরিজিনাল কিনা আমি জানি না। হযরত ইমাম মাহদী সরাসরি হাসানি হুসাইনি, সরাসরি হাসানি হুসাইনি। পবিত্র রক্ত ইমাম হাসান হুসাইনের রক্তে তিনি আসবেন। মা এবং বাবা হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে মাহদী আসবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার 2টা বেটা হাসান হুসাইনের রক্ত ধারায় পৃথিবীর শেষ প্রান্তে আমার একজন উম্মত পৃথিবীতে আসবে। তার নাম হবে, আমার নামে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ হবে। আমি যেইভাবে খোদার জমিনে খোদার কালেমা প্রতিষ্ঠিত করেছি, আমার সেই মাহদী ওইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত মাহদীকে যদি এক রাতে আল্লাহ সব বিদ্যা কলবে দিয়ে দেয়, আমার দিকে তাকান, ইমাম মাহদী দিয়া কি নবী, না নবী দিয়া মাহদী? ইমাম মাহদীর কারণে কি নবীর দাম বাড়ছে, না নবীর কারণে মাহদীর দাম হলো? আল্লাহর নবীর নসল আসার কারণে যদি মাহদীর কলবের ভিতরে আল্লাহ এক রাতে সমস্ত ইলম যদি ঢেলে দেয়, তাহলে বুঝেন যার নসলে আসার কারণে এত বড় ইলমওয়ালা হলো, ওই নবীর ইলম কত হতে পারে। ওই রসুলের ইলম নিয়ে যারা প্রশ্ন করো, বাবা হাসরের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়াইবা চিন্তা করে দাঁড়াইও। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে দাঁড়িয়ে থাকবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসমান থেকে নামবেন সিরিয়াতে, ফিলিস্তিনে। ঈসা নবী ফিলিস্তিন থেকে রওনা দিবেন, তিনি ওইখান থেকে রওনা দিয়ে হেরেমের দিকে আসতে থাকবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে রক্ত হবে, ঠিক তখনই হযরত ঈসা রূহুল্লাহ তিনি হেরেমে প্রবেশ করবেন। ইমাম মাহদী হেরেমে আল্লাহর কাবার সামনে দাঁড়াবেন নামাজ পড়ানোর জন্য, তিনি ইমাম হবেন। ইমামের মুসল্লায় দাঁড়ানো হযরত ঈসা রূহুল্লাহ তিনি আসবেন। ইমাম মাহদী ইমামের মুসল্লা থেকে সরে এসে বলবেন, হুজুর আপনি যেহেতু আসছেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর জলিল কদর রসুল ছিলেন, এই উম্মত হয়ে আপনি দুনিয়াতে আসছেন, অতএব আপনি আজকে হেরেমে নামাজ পড়াবেন। ইমাম মাহদী প্রস্তাব দেওয়ার পরে ঈসা রূহুল্লাহ বলবেন, ইমাম মাহদী
আমি ইমাম হওয়ার জন্য, এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। জোরে 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 জোরে, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। আপনি নামাজ পড়ান, আমি ঈসা আপনার পিছনে নামাজ পড়ব। আপনি চিন্তা করুন তো এই উম্মতের দাম কত, যে ঈসার মতো নবী এই উম্মতের পিছনে নামাজের জন্য চেষ্টা করে। হযরত আবু বকর আগে নবী খুশি করছে, ঘরের দরজার সঙ্গে ঠেস লাগে দাঁড়ানো, দাঁড়িয়ে আছে গভীর রাত। নবীজি টুকা দিলেন ছোট্ট করে, আবু বকর দরজা খোলো। আবু বকর দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে নবীজি ডাক দেখে, আবু বকর ঘুমাও নাই? হুজুর, আপনি বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগতে পারে, তখন থেকে আমি আবু বকর স্ত্রীর শয্যা ছেড়ে দিয়েছি, বিছানার শয্যা ছেড়ে দিয়েছি, সন্তানকে রাত্রিবেলা কোলে নিয়ে ঘুমানো ছেড়ে দিয়েছি, দরজার পাশে ঠেস মেরে এলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। কারণ আপনি এসে আবু বকর আবু বকর বলে ডাকবেন, কাফেররা যদি জেনে ফেলে আপনাকে মারবে, কষ্ট দিবে। হুজুর, আমি আবু বকর আপনার অপেক্ষায় সারা রাত্র দাঁড়িয়ে থাকি, আপনি কখন আসবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার পর থেকে বহু রজনী একটা রাতের জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই, দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। নবীজি বললেন, আয়েশা রে, এই রাতের ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, তামাম উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর এই রাত আমাকে ভালোবেসে দাঁড়িয়েছিল, এই রাতের নেক আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের নেকের ওজনের সমান হবে না। প্রশ্ন করি, জবাব দিবেন। আবু বকর ভালোবাসে আগে নবীকে, কি কথা বলেন ঠিক কিনা? রসুলের জন্য দাঁড়িয়েছিলেন। আবু বকর জানতেন রসুল খুশি, আল্লাহ খুশি, নবী মানা আল্লাহ মানা, নবী রাজি আল্লাহ রাজি। আল্লামা ডক্টর ইকবালের জন্য বলেছিলেন, कैफा तूने मोहम्मद से तू हम तेरे ये जांच जी किया लौह कलम तेरे। তুমি যদি নবীর গোলাম হও, কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাবে। তুমি রসুলের পক্ষ যদি নাও, কুল কায়নাত তোমার পক্ষ হবে। আমরা জীবন যত সময় পর্যন্ত থাকবে, আমরা রসুলের ইজ্জত মহব্বতের পক্ষ কোনোদিন ত্যাগ করব না। কথা কন না কেন, ঠিক কিনা? এই 10 জন সামনে খুতবা শেষ, নবী বললেন, আবু বকর ফিল জান্নাতি, আমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীর নামগুলো নবী ঘোষণা দিয়ে বললেন, এরা সবাই আল্লাহর জান্নাতি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। হে ইমানদার 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 ইমানদার, যখন জুমার আজান হয়, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে আসো। ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'a, তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, লেনদেন ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়ে যাও। তোমরা আল্লাহর ঘরের দিকে আল্লাহর স্মরণের জন্য চলে আসো, সব কিছু তোমরা ছেড়ে দাও।
আল্লাহর নবী বললেন সুনান তিরমিজিতে, প্রিয় নবী বললেন আমার কোন উম্মত জুমার আজান পড়ার পরে গোসল আদি সারিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া উত্তম পোশাক পরে সুগন্ধি লাগাইয়া আমার কোন উম্মত যদি বাড়ি থেকে পায়ে হেঁটে 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 আল্লাহর ঘর মসজিদ আসে, খুব ভদ্রতার সাথে জুমার নামাজ পড়ে এবং ইমামের কাছাকাছি বসে খুতবা শুনে, সালাত আদায় করে, বিনয়ের সাথে সালাত আদায় করে বিনয়ী বেশে আমার উম্মত হেঁটে 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 যদি বাড়ি চলে যায়, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছর ধরে যত ইবাদত হবে এবং 1 বছর ধরে যত নফল নামাজ হবে, 1 বছর ধরে যত ইবাদত হবে, 1 বছর ধরে যত নফল নামাজ হবে, 1 বছর ধরে যত ইবাদত হবে, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রত্যেক কদমে কয় বছর? জোরে বলেন, প্রত্যেক কদমে কয় বছর? ঈসা নবীর উম্মত আমল করছে কতশো বছর? জোরে বলেন। এরকম অনেক মুসল্লির বাড়ি আছে, বাড়ি থেকে মসজিদে যাইতে 400 কদম পার হয়। ঘুরতে ঘুরতে আল্লাহকে ডাক দে, বলি ইয়া রাব্বি, এত সুন্দর পাথর আমি জীবনেও কোনোদিন দেখিনি আল্লাহ, এত সুন্দর পাথর দিয়ে তুমি কি করবা আল্লাহ, কেনই বা বানাইছো, আর এটার ভিতরে আছেই বা কি? আল্লাহ ডাক দিলেন, ঈসা ভিতরে কি আছে তুমি কি জানতে চাও? ঈসা বললেন, হ্যাঁ রাব্বি, জানতেই তো চাই। আমার রব বলেন, ঈসা রে, তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। খুদারি নবী হযরত ঈসা পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরখানা মাঝখান থেকে ভেঙে 2টা টুকরা হয়ে গেল। ঈসা নবী দেখলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ লাঠির উপরে ভর দিয়ে সবুজ পোশাক দাঁড়ায়া আল্লাহর জিকির করতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি পাথরের মধ্যে করো কি? আল্লাহর বান্দা বলল, হুজুর 400 বছর ধরে এই পাথরের মধ্যে আল্লাহর জিকির করি। 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি। সবুজ লাঠির উপরে ভর দিয়ে সবুজ পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর বান্দা। মনে রাখবেন, জান্নাতের পোশাক সবুজ। আল্লাহর নবী 3 ধরনের পাগড়ি পরতেন, কালা, সাদা, সবুজ। কালো, সাদা, সবুজ 3 কালারের পাগড়ি আল্লাহর নবীর পছন্দের পাগড়ি ছিল। 3 কোয়ালিটির পাগড়ি নবীজি পরতেন। সবুজ মানেই বেদাত না। হাজিরিন খুব মনোযোগ দিবেন, আল্লাহর বান্দা সবুজ পাগড়ি পরে, সবুজ পোশাক পরে, সবুজ লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ জিকির করে। ঈসা নবী বললেন, কত বছর? বলে 400 বছর। ঈসা রুহুল্লাহ ডাক দেখে, রাব্বি 400 বছর ধরে একজন বান্দা পাথরের ভিতরে তোমার ইবাদত করে। ঈসা আলাইহিস সালাম বললেন, রাব্বি 400 বছরে তার কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক আর নেক আর নেক। আল্লাহ এই বান্দার জীবনে 400 বছরে কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক। রাব্বি এর চাইতে দামি বান্দা পৃথিবীর মধ্যে আর আসেনি গো আল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে উত্তম আর কেউ আসেনি। আল্লাহ ডাক দেখে, ঈসা রে, এর চাইতে উত্তম বান্দা পৃথিবীতে আমি পাঠাবো। ঈসা নবী বলেন, আল্লাহ তারা কারা? আল্লাহ ডাক দেখে, ঈসা রে, তারা আমার আখিরি নবী, আমার বন্ধুর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা। আমরা জোরে বলেন কারা?
আরো জোরে জোর হয় না কেন? জোরসে বলো। সুদ খাওয়ার জন্য, জোরে কান, জোরে বলে, জোরে জোরে জায়গা মতো একসাথে বলে, জোরে বলে। ঘুষ খাওয়ার জন্য, অন্যের জমি মারার জন্য, এতিমের হক নষ্ট করার জন্য না, না, না। এই জন্যই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই। এই কোরআনে আল্লাহ ডাক দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার হাবিবের উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সমগ্র জাতি সত্তা থেকে তোমরা শ্রেষ্ঠ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত জাতি আসছে, পৃথিবীতে যত বর্ণ স্বর্ণ গোত্র যা কিছু হবে না কেন, যত মাখলুক হবে না কেন, যত মাখলুক হোক না কেন, সব মাখলুক থেকে, সব জাতি সত্তা থেকে তোমরা শ্রেষ্ঠ। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চাঁদপুরবাসী, মতলববাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। শ্রেষ্ঠত্ব দিলেন আমার রব, আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। বলে রাত কি? আজকে যেমন জুমার রাত, 2 ঈদের রাত, কদরের রাত, বরাতের রাত, এরকম কিছু কিছু রজনী আল্লাহ দিয়েছেন, যে রজনীগুলিতে ইবাদত করলে হাসরের ময়দানে বহু মানুষের দিল মরে যাবে, কিন্তু ওই দিন বান্দাদের দিল মরবে না, যারা জুমার রাত্রিবেলা, কদরের রাত্রিবেলা এবং বরাতের রাত, 2 ঈদের রাতে জেগে জেগে যারা ইবাদত করবে, হাসরের ময়দানে তাদের দিল মরবে না, দিল জিন্দা থাকবে। বন্ধু আমার মনোযোগ দিবেন। কালকে জুমা, কালকে কি? জুমা। এই 400 বছরের হিসাব আজকে বলে দিয়ে যাই। একটা হিসাব থেকে আপনাকে কতশো বছরের হিসাব দিয়ে যায়, একটু মনোযোগ দিবেন। কালকে জুমা। এই জুমাটা কোনো উম্মতকে আল্লাহ দেন নাই, এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। প্রত্যেকটা জুমার দিন মুসলমানদের ঈদের দিন। জোরে বলা যাবে কি মারহাবা? জুমার দিন কিসের দিন? ঈদের দিন। জোরে বলেন, জুমার দিন কিসের দিন? ঈদের দিন। প্রত্যেকটা জুমার দিনই মুসলমানদের ঈদের দিন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জুমা পাইছি কার কারণে? রাসূলুল্লাহর কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসা নবীর উম্মত হলে জুমা পাইতেন না, আপনি ঈসা নবীর উম্মত হলে জুমা পাইতেন না। এই নবীর উম্মত হওয়ার কারণে জুমা পাইছেন। তাহলে এই ঈদটাও পাইছেন রাসূলের কারণে। কি কথা কন না কেন? এই ঈদটাও পাইছেন রাসূলের কারণে। রাসূল আছে, কোরআন আছে, বুঝে দিয়ে যাবেন আজকে। এই যে কোরআনে আল্লাহ যতগুলি 114টি সূরা, 6066টি আয়াত, 30টি প্যারা আল্লাহ কোরআনে দিয়েছেন। এই কোরআন কিন্তু আল্লাহ সরাসরি এসে আমাদের কাছে বলে যান নাই। এই কোরআন আল্লাহ তার হাবিবের কালবের মধ্যে জমা করেছেন। যখন কোরআন আসতো তখন নবীজি ঘেমে চুপসে যাইতেন। তখন সাহাবীরা দেখতেন আল্লাহর নবী ঘেমে যাচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে। কোন রাস্তা দিয়ে আসলো, কোন দিক দিয়ে আসলো, এটা কোন সাহাবী কখনো কোনো দিন দেখেন নাই। কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে নবী বলতেন, সাহাবীরা আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তখনই কোন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কোন সময় আসলো, আল্লাহ কখন বলল, কোন দিক দিয়ে আল্লাহ কোরআন পাঠাইলো, আমরা কিছুই দেখলাম না। আপনি তো নিজেই তারা জবান দিয়ে বলে দিলেন এটা আল্লাহর কালাম, তাহলে আমরা কি করে মানব? এর অর্থ হলো সাহাবীরা আগে নবী বিশ্বাস করছে। ঠিক
আল্লাহর আইনে, तमाम সৃষ্টি আল্লাহর আইনে, तमाम সৃষ্টি আল্লাহর আইনে, আল্লাহর আইনে। আল্লাহ কোরআনে একটা আইন দিলেন। আইন কি? ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুর, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জিব্রাইল এসে গেলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওয়ারাফা'না লাকা যিকরাক দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহর নবী বললেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। জিব্রাইল বললেন হুজুর, আল্লাহ আমাকে তাফসীর করে পাঠিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যা যুকিরতু যুকিরতা মাই। আপনি নবী, আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেখানে হবে। আল্লাহর আলোচনা যেখানে আপনি নবীর আলোচনা সেখানে। আল্লাহর শান যেখানে আপনি নবীর শান হবে সেখানে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর স্লোগান যেখানে রাসূলের স্লোগান চলবে সেখানে। এই কথা বলেন না কেন, ঠিক কি না? সব ফয়সালা কি আমাদের না আল্লাহর? ফয়সালা আল্লাহর। এখন আপনি না মানলেও কিছু করার নেই। না মানলে জোর করে মানানোর সুযোগ নেই। ইদা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে। আমি আল্লাহর আলোচনা যেখানে আপনি নবীর আলোচনা সেখানে। আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে। আল্লাহর স্লোগান যেখানে রাসূলের স্লোগান সেখানে। আল্লাহর হাম যেখানে নবীর দুরূদ সেখানে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ রওনা করবেন মদিনার দিকে। এই আমার দিকে তাকান, কোথায় দিকে? কোন দিকে? মদিনার দিকে রওনা দিয়ে আল্লাহর নবী রওজা মুবারকে যায় দাঁড়াবেন। আগে রওজা শরীফের পাশে দাঁড়ায় ঈসা নবী আল্লাহর নবীকে সালাম দিবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালামের জবাব তিনি সালাম যখন দিবেন তখন রওজা শরীফ থেকে আবার নবী স্পষ্টভাবে সালামের জবাব দিবে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সেই সালামের জবাব শুনতে পারবে। স্পষ্টভাবে রওজা থেকে সালামের জবাব আসবে আমার নবীর কণ্ঠে, নবীর ভাষায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, রাসূল রওজা শরীফে জিন্দা আছে না নয়? আছে না? এরা আমাদের মতোই হুজুর, আমাদের মতোই হুজুর, আলেম, মাদ্রাসায় পড়ছে। এদের সাথে আমাদের কিন্তু এই আমিন নিয়ে ঝগড়া না, মূলত তাদের সাথে আমাদের ঝগড়া হলো আকীদা নিয়ে। তারা বলে হলো আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন আপনারা? নবীজির আব্বা আম্মারে কাফের আর জাহান্নামী বানাইয়া এরা জান্নাত খুঁজতেছে। শয়তানে হাসে আর কয়, ওরে চাচা, তোমার মতো বলদ আমি জীবনে কোনো দিন দেখি নাই। আমি শয়তান রোজা কল্পনা করি নেই, তুমি তার সাথে বেশি কল্পনা করছো। আল্লাহ রসুলের আব্বা আম্মারে জাহান্নামী বানাইয়া তুমি জান্নাতে যেতে চাইতেছো। বাপরে বাপ, তুই তো আমার সাথে বড় শয়তান। চিন্তা করেন আপনি। আচ্ছা ধরেন আপনারা আমার কাছে এসে এখানে একজন হেন এসে বসে বলতেছেন, হুজুর আপনার বাপে গরু চোর। তখন এই কথা বলার পরে আমি তাহলে দুলাভাই আপনি চাটা খান, যে তোমার আব্বারে গরু চোর বানাইছেন, তাহলে আপনি চা খান, এই আর কিছু কদ্দুর টিহা বসে এটা কমু। আচ্ছা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় যদি আপনার মাকে কেউ গালি দেয়, আপনি মেনে নেবেন? কেউ মানবেন। আপনার মা যদি খারাপও হয় তাও আপনার কলিজার ভিতর দাউ দাউ করে জ্বলে উঠবে। কথা ঠিক কিনা? কারণ কি? আপনি আপনার মাকে ভালোবাসেন। মাকে কি করে? আপনি বুঝেন আল্লাহর নবী তার মায়ের রেহেমের ভিতরে ছিল। রসুল পাক, রসুল কি? নবী পাক, মুশরিকরা না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা অপবিত্র, তারা কালেমার দিক থেকে অপবিত্র, শারীরিকভাবেও তারা অপবিত্র।
তো কোন মুশরিকের পেটের ভিতরে আল্লাহ তার রসুল পাক নবীকে এই পাঠান নাই। কথা মনে হয় অল্পতেই বুঝাইতে পারছি, বুঝে যাবে। তো ওদের সাথে কিন্তু আমাদের আমিন নিয়ে ঝগড়া না, ওদের সাথে ঝগড়া হচ্ছে বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে। কি কথা কন না কেন? তাদের সাথে ঝগড়া হচ্ছে আমাদের বিশ্বাস নিয়ে। এরাই আবার ফতোয়া কি দেয় জানেন? হাজী সাহেবানরা আপনারা হজ করবেন, হজ শেষ করে মদিনাতে যাবেন, নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাবেন, সাবধান রওজা শরীফ জিয়ারতের নিয়ত করবেন না, তাহলে বেদাত হবে, হারাম হবে, শিরিক হবে। মনোযোগ দেন। ঈসা আলাইহিস সালাম হেরেম থেকে নামাজ শেষ করে কোন জায়গায় গেছেন? আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসসাহিহাইনের মধ্যে বলতেছেন তিনি মসজিদে নববীতে নামাজ পড়বেন না, আগে চলে যায় নবীকে সালাম দিবেন। তাহলে আগে কি মসজিদে না নবীর দরজায়? এই ঘুমাবেন না, জোরে বলেন, মসজিদে না নবীর দরজায়? আচ্ছা, আরো বুঝাইতেছি। হেরেমে 1 রাকাত নামাজ যদি পড়েন তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কাবা শরীফে কোন জায়গা? কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর মদিনাতে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন 50,000 রাকাতের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে, সওয়াবের অঙ্কটা কি মক্কায় বেশি না মদিনায় বেশি? মক্কায় বেশি। সওয়াবের অঙ্কটা মক্কায় বেশি, মদিনাতে অঙ্কটা সংখ্যাটা কম। এখন আপনাদেরকে বুঝাই, কেউ যদি নবীর মসজিদে নামাজের নিয়ত করে যাওয়া যায় সওয়াবের জন্য, তাহলে আমি মদিনায় যাব কেন? আমি তো মক্কায় থাকি, 1 রাকাতে 1 লক্ষ পাইতেছি। লাভের অংশটা তো মক্কাতে বেশি, মদিনাতে তো আমার দরকার নাই। সওয়াবের দরকার হলে আমি মক্কায় পাইতেছি, মদিনায় যাই কিতা করতাম? মদিনায় মূলত আমরা নেকের জন্য যাই না, মদিনাতে যাই আমরা রসুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? যাকে দিয়ে ঈমান পাইছি, নেক পাইছি, কুরআন পাইছি, এই আখিরাত বুঝছি, ক্ষমা পাবো, দিন পাইলাম, সব পাইলাম, যাকে দিয়ে আমি তার কদমে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি। কথা ঠিক কিনা? আমার অন্তরিত মদিনা। আপনারে বুঝাই দিল কি শিরিক আর বেদাত। আমার দেশের কিছু শিক্ষিত মানুষ আছে, চিন্তা করলো বাপরে বাপ, মদিনার থেকে পড়িয়েছি। কে মদিনার থেকে পড়লে কি বড় হয়? মক্কা থেকে আবু জেহেল ছিল না? উতবা, সাইবা, মুগিরা, আবুল লাহাব ছিল না? ইয়াজিদের বাড়ি কি মনে হয় বাংলাদেশে? কোন জায়গা? তার বাড়িও তো মক্কায়, অরিজিনাল বাড়ি মক্কায়। তো মক্কা ইউনিভার্সিটিতে পড়লে কি একবার বুজুর্গ হয় নাকি? মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে কি হক্কানি হওয়া যায় নাকি? হক্কানি হবে ইমানে, আকীদায়, বিশ্বাসে, রসুলের গোলামিতে। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামিতে হক্কানি। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল বলেন তো? আন্ডার ম্যাট্রিক। কাজী নজরুলের মতো একটা মেধাবী বাচ্চা, বালক ছেলে, শিক্ষিত, বাংলার ইতিহাসে আর দেখান তো এমন একটা মেধাবী। আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো সে জমিদার ছিল, তার কলমেরও অভাব ছিল না, কাগজেরও অভাব ছিল না। কাজী নজরুল ছিল দরিদ্র, মা তার নাম দিয়েছিল দুখু মিয়া, ভাত খাইতে দিতে পারত না। এত অভাবে ছেলেটা বড় হয়ে গেল। কলম দিয়ে লিখবে, কলমও নাই, কাগজও নাই, যা পাইতো তাতেই লিখত। লিখতে 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 সাহিত্য, গ্রন্থ, প্রবন্ধ এত কিছু লিখলো, এমনও জীবন গেছে তার সাহিত্য বিক্রি করে সংসার চালাইতে হয়েছে। কাজী নজরুল যদি বিক্রি করতে না হতো, রবি ঠাকুরের মতো যদি সে জমিদার বংশের ছেলে হইতো, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো পাওয়া দূরের কথা, রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলের ছোঁয়ার কাছেও যাইতে পারত না, কাছেও যেতে পারত না। কাজী নজরুল চমৎকার করে আমার রসুলের শান লেখছেন, বহু শান লেখছেন, তার ভিতরে একটা শান শোনাই। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে,
আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে শেষে। ঠিক কিনা? আরো লাগছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। এইভাবে একটা না দুইটা না বহু লেখছে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। একসাথে বলবেন না মারহাবা? ছন্দগুলি দেখছেন কি চমৎকার ছন্দমালা। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিনের লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। এইভাবে একটার পর একটা একটার পর একটা লেখছে। এই জন্য ইশকে রসুলের জন্য দলিল লাগে না, এটা অন্তর লাগে। রসুলের পক্ষে থাকার জন্য হাজার দলিল লাগে না, হযরত বেলালের মতো মোহাব্বতের দিল লাগে। ঠিক কিনা? ওয়াসাল কারণী জীবনে কি রসুল দেখছে? নবীজির দর্শে বসে একটা হাদিসও শুনছে? শুনে নাই। ওনার বাড়ি ছিল সুদূর ইয়ামানের পান অঞ্চলে, এক দুর্ভেদ্য জায়গাতে। তৎকালীন সময়ে এই আধুনিকতার কোনোই ছোঁয়া ছিল না। হযরত ওয়াসাল কারণী সেইখান থেকে শুনে মোহাব্বত করে ভালোবেসে নিজের দিলটাকে রসুলের জন্য উজাড় করে দিলেন। বুঝে যাবেন আপনি, এখান থেকে বুঝার অনেক কিছু আছে। এই জন্য দলিল দলিল কে যারা ছিলেন যে কোন দলিলে কোন দলিলে, এত দলিল লাগতো না। ইমাম মালিক ইবনে আনাস 80 বছর মদিনাতে জুতা স্যান্ডেল পরেন নাই, পায়খানা পেশাব করেন নাই, থুতুর মদিনার হাউদের মধ্যে নিক্ষেপ করেন নাই। মদিনার হাউদ কোথায় জানেন? শেষ সীমা পর্যন্ত, একবারে মদিনা ইউনিভার্সিটি থেকে ওই কোনা পাহাড় পর্যন্ত, উহুদের শেষ সীমানা পর্যন্ত, সারা অঞ্চলে এই সীমানার ভিতরে তিনি কোনোদিনও 80 বছরের জীবনে পেশাব পায়খানা করেন নাই, থুতু ফেলেন নাই। পেশাব পায়খানা করতে হলে মদিনার সীমানার বাইরে চলে যেতেন। কি কথা কন না কা? কত কদম? তাহলে 400 কদমে কত বছর? একসাথে বলেন, একসাথে জোরে জোরে জোরে। এই ঘুমাই কিরা, ঘুমাই কিরা, ঘুম আসতে জিম দেওয়া যাবে না। নারে তাকবীর, না জোরে বলেন নারে তাকবীর, হাত উঁচু করে বলেন নারে রিসালাত। এই মর্যাদা কি আমাদের গুণে না নবীর গুণে? এই তো বুঝে গেছে, বুঝে গেছে। বোঝা কঠিন না, বোঝাটা কঠিন, সহজ সহজ। মসজিদে যাইতে 400, আসতে 400, কত হইল? এইরকম জীবনে জুমা কতটি গেল?
ঈসা নবীর উম্মত সারা 400 বছরে যা করছে আপনি এক জুমাতে তার চাইতে বেশি হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের গুণে না নবীর গুণে? সিন্নি খাইছেন, মোল্লা চিনেন নাই। এই জন্য শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকান ওয়া শরফুল মাকিন। আহা, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। আমার রসুলের কারণে আমাদের দাম বেড়ে গেল। অতএব জীবন থাকা অবস্থায় ওই নবীর ইজ্জত আমরা দিয়েই যাব। কথা কন না কেন? এই যে হুজুরা ঘুমাইছেনি না, ওর চোখ লাল হয়ে গেছে। আর কত 10টার সময় পড়তে কি ঘুমায়? দেখেন ওদের টাইম তো নেই, টাইম নাই। দেখেন আল্লাহ কোরআনকে, এই কালামটাকে আল্লাহ এই উম্মতের জন্য সহজ করে দিলেন আমার রসুলের কারণে। এই বাচ্চাগুলি এই পুরা কোরআন শরীফটা সিনার ভিতরে জমা করে, আপনি এত সহজ ভাববেন না। এই পুরা কোরআন শরীফটা এই বাচ্চারা জমা করে। রাত 4টের সময় উঠে, 3টের সময় উঠে, হুজুরে বেরিয়ে বেড়ে ফিটে ফিটে দরজা ফিটে বেড়া ফিটে উঠেক, বাবা উঠেক, তখন ওরা ঘুম থেকে উঠে। আমাদের দেশের অনেক পোলাপান আছে ফজরের রক্তে বাপে যদি ডাক দেয় তো বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, বুঝছেন না? এসে বাচ্চাগুলি উঠে উঠে কোরআন হাতে নেয়, তারপরে পড়তে 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 ফজর পড়ার পরে সবক টবক দিয়ে এরপরে আপনার সকালবেলা নাস্তা টাস্তা করে এরপরে বিশ্রামে যায়, একটু ঘন্টাখানিক ঘুমায়, ঘুমেতে উঠে তারপরে গোসল টোসল করে এরপর আবার কোরআন হাতে নেয়। কোরআন শরীফ পড়ে পড়ে জোহরের রক্তে কিছু খায়, এরপরে আসর পর্যন্ত পড়ে। আসর থেকে মাগরিব, আসর থেকে এই সামান্য 1 থেকে 1.5 ঘন্টা টাইম পায়। এই 1-1.5 ঘন্টার ভিতরে ও তুফান উঠায়। তুফান বুঝেন নাই? সারাদিন রাতে ও কোনো সুযোগ টুযোগ পায় নাই, দুষ্টুমি করবে, শয়তানি করবে, কোনো সুযোগ নাই। এই 1.5 ঘন্টায় সুযোগ পায়। এই 1.5 ঘন্টায় ও মনে করেন যে লুঙ্গি উষা করবে, খামচি দিবে, ওরে মারবে, ওরে ধরবে, গাছে উঠবে, দাঁড়ায় মুতবে, যে যাবো তাই করুক। আমি বলছি আমার মাদ্রাসার বলে যাবো তাই কোনো নিষেধ করা যাবে না। প্রয়োজনে মাদ্রাসা ভেঙে ফেলে দিক, তাও কিছু করা যাবে না। হ্যাঁ, এই সময় বাচ্চা যদি খেলাধুলা না করে অসুস্থ হয়ে যাবে, তো মারা যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, ওকে খেলতেই হবে। অনেকে বুঝে না, দেখছো মাদ্রাসার পোলাপান কত শয়তান, মাদ্রাসার পোলাপান কত শয়তান। আপনি বুঝি ছোটকালে বিরাট বড় বুজুর্গ ছিলেন, আপনি তো লুঙ্গির কাপড় উঁচু করে দাঁড়ায় দাঁড়ায় ঘুরাই ঘুরাই মুছছে। হাতে তো নিজেই খারাই ঘুরাই 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 মুছছে। ও হ্যাঁ, এই পোলাপান কত শয়তান। না, সে অসুস্থ হয়ে যাবে, ওকে খেলতে দিতেই হবে। ওই সময় ওকে খেলতে, আপনি একটা না আপনার ছেলের, শুধু ছেলে আপনার ছোট্ট বাচ্চাটাকে শুধু পড়াইতে থাকেন, একটা না 7 দিন পড়ান, দেখবেন 7 দিন পরে অ্যাবনর্মাল হয়ে যাবে। আমার এক মুসল্লি একদিন এক হুজুর দোয়া করে, কি দোয়া করবো? আমার ছেলেটা পাগল হয়ে গেছে। তা বললাম, ছেলে পাগল হয়েছে, বয়স কত? 5-6 বছর। আমাকে 5-6 বছর একটা বাচ্চা পাগল হয়ে গেল, কারণ কি? রোগ টোগ হয়েছে, অ্যাক্সিডেন্ট কি হয়েছে? হুজুর মোবাইল টিপতে টিপতে পাগল হয়েছে। আমি বললাম, এতটুকুন বাচ্চার হাতে মোবাইল দিছে কে? আমার বউ দিছে। ওকে বউরে ফিটাইতে হবে জুতা দিয়ে, আপনারও জুতা দিয়ে ফিটাইতে হবে। দুয়া চাইতেছে বাচ্চা, নিজের হাতে পাগল বানে, এখন দুয়া চাইতেছে। আমি বললাম, এতটুকুন বাচ্চারে মোবাইল দিচ্ছেন, লজ্জা করেন আপনার? আপনি এখন দুয়া চাইতেছেন? কোনো বাচ্চা কাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না। কি কথা কন না কে? বাপ ডাকলেও দেওয়া যাবে না, ওর হাতে মোবাইল দেওয়া যাবে না। আর ওই পোলাপানের হাতে মোটরসাইকেল দেওয়া যাবে না। এখন ঠিক কয় নাই কিন্তু, দেখেন এখন কিন্তু ঠিক ওরা কয় নাই, এখন কথা বলে ওর পিছন থেকে কিন্তু এখন আর ঠিক করলো না, কারণ এখন তো স্বার্থের বিরুদ্ধে চলে গেছে। মোটরসাইকেল দেওয়া যাবে না, মোটরসাইকেল দেওয়া যাবে না। সেই দিন আমার ঢাকার আমার এই মাদ্রাসার এক দাতা, তার বাইক নিয়ে 1 হাত চলে গেছে, সিরিয়াস চলে গেছে, বুঝলেন? বেঁচে থাকার মরে যাওয়ার সমান কথা।
ফাও ভাঙছে, হাত ভাঙছে, নাই কিছু, ল্যাংটা খুঁড়াইয়া বিক্রি করে খাইতে হবে। আপনাদেরকে বলি, যুবক যারা আছেন গাড়ি ঘোড়া চালাবেন খুব হিসাব করে চালাবেন। পিছন দিক দিয়ে বন্ধু একটা বইয়ে গিয়ার মারে, আর একটু জোরে চালা না, এটা করবেন না, নিজের কন্ট্রোলে রেখে চালাবেন। মনে রাখবেন, মোটরসাইকেল একবার পড়ে গেলে আর উঠতে পারবেন না। যদি একবার পড়ে যায় তাহলে আর উঠার সুযোগ নেই। এই জন্য আপনাদেরকে অল্প বয়সে অনেক কিছু বুঝে সুঝে না, হিসাব করে চলতে হবে। জীবনের অনেক হিসাব আছে। তাহলে আমাদেরকে সহি সমাজ দান করুন, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, ঈসা আলাইহিস সালামের উম্মত 400 বছর ধরে যা না করছে, আমার নবীর উম্মত এক জুমাতে তার সাথে বেশি পেয়েছে। তাহলে এরকম জীবনে প্রত্যেক মাসে 4টা জুমা পাইছে, বছরে কতগুলি জুমা হয়েছে। তাহলে আপনার 25 বছরের জীবনে কতগুলি জুমা হয়েছে। এই জুমাতে কত হেঁটে হেঁটে আপনি মসজিদে গেছেন, শুধু হাঁটার সব এইটা, বাকিটা বলিনি। ঈসা আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ তাইলে আমার ওই নবীর উম্মত বানাই দাও। আরো জোরে 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 জোরে, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও। প্রত্যেক দুয়াতেই খালি কা আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও। আল্লাহ কয়, শেষ পর্যন্ত আল্লাহ বললেন, ঈসা আলাইহিস সালাম তোমার এই নবীর উম্মতই বানাই দিলাম, যাও। ভেঙে পড়তেছে, বেশি প্রতিদ্বন্দ্বী হচ্ছে, মানে এটি কি কয়, ইকো না টিউন নাকি, এটি একটু কমাই দাও। হ্যাঁ, একটু কমাই দিয়ে সাউন্ড একটু বাড়াই দাও, তো ঠিক আছে। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। নবী গো, আমি এই শহরের কসম করতেছি, আমি বাক্কার কসম করতেছি, কারণ আপনি বাক্কাতে জন্ম নিয়েছেন। একসাথে বলবেন মারহাবা। প্রশ্ন করি, আল্লাহ বাক্কার কসম কেন করলেন? নবীজি বাক্কাতে জন্ম নিয়েছেন বিধায় আল্লাহ বাক্কার কসম করেছেন। আবার বুঝি, আমাদের প্রথম কেবলা কোনটা? বাইতুল আকসা। যারা বলে বাইতুল, একসাথে বলেন বাইতুল্লাহ কেবলা কেন হলো? মসজিদে কেবলা তাইনে যদি যান তো দেখবেন 2 কেবলার মসজিদ। আগে ছিল বাইতুল আকসার দিকে, আল্লাহ ঘুরাই দিলেন বাইতুল্লাহর দিকে। কারণ কি? ওইখানে নামাজ পড়তে পড়তে নবীজি আসমানের দিকে মাঝে মধ্যে তাকায়, আর অন্তরটা কাবার দিকে ঝুঁকে রয়েছে। অন্তরে বলতেছে, আমি যদি কাবার দিকে ঘুরতে পারতাম, কাবার দিকে ঘুরতে পারতাম, কাবার দিকে ঘুরতে পারতাম। আল্লাহ তখনই ডাক দেখে, হাবিব আপনি কাবার দিকে ঘুরে যান। বলেন ক্যাবলা দিয়ে নবী না নবী দিয়ে ক্যাবলা? আপনাকে রসুল চিনিতে হলে বেশি দলিল লাগে না। নবীর শান বুঝতে হলে 1000 দলিলের প্রয়োজন হয় না, একটা স্বচ্ছ এশকে বলা হৃদয় হলেই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হাজরাতে ঈসা রুহুল্লাহ নবী মস্ত বড় পাহাড়ের পাড় দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় ঈসা নবী লক্ষ্য করলেন বিরাট বড় একটা পাথর, অনেক বড় পাথর থেকে ঈসা রুহুল্লাহ পাথরের চারপাশ দিয়ে ঘুরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে। এই যে মুসল্লিরা ওখানে দাঁড়ায় রয়েছেন, কে? আসেন আসেন আসেন, বসে পড়েন বসে পড়েন, আসেন আসেন। দাঁড়ায় দাঁড়ায় খেলে টুক 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 করে এদিকে আসো, এদিকে এসো বাবা, সামনে আসো, সামনে চলে আসো, আসো আব্বা, আব্বা সামনে চলে আসো বাবা, লক্ষ্মী লক্ষ্মী আসো আসো আসো। বসে না, ওই গল্প করতেছে টুক 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 করে, ক্যামেরা কেমনে চলে এটা দেখতেছে। আমি ইঞ্জিনিয়ার হইব। আসো আসো আসো, চলে আসো।
ওরা যে মাহফিলে আইছে এই তো বেশি, তো কি তার লাগে আইছে এটাও তো জানি। এটা না থাকলে থাকতো না, কোন সময় যে ঘুমাইতো কি যাই গিয়ে। তো দরকার দরকার আছে, ওরা আগামী দিন থাকবে, আমরা কবরে চলে যাবো, কথা ঠিক কি না? ওদের কি দরকার? আচ্ছা আপনাদের কি বলি, আমরা বাংলাদেশ থেকে সব আমরা হিন্দু তারাই দেই, কেমন হবে না? কি কথা কর না কে? আমরা যদি সব হিন্দু তারাই দিই তাহলে কেমন হবে? সব বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, নাসারা যা আছে সব আমরা তারাই দিই। শোনেন, আল্লাহ পৃথিবীটাকে সব কিছু দিয়ে সুন্দর বানাইছে। ফুল বাগানে সব ফুল থাকে, সব জাতিসত্তা দিয়ে আল্লাহ পৃথিবীতে বানাইছে। আচ্ছা বলেন, আল্লাহ কি ইচ্ছা করলে সব মুসলমান বানাইতে পারতেন না? আল্লাহ আবার আজাজিল্লে বানাইছে কে? আজাজিল্লেকে আল্লাহ হত্যা করতে পারে না, তো ওইটার বানায় রাখছে কে? পরীক্ষা করার জন্য। কি কথা কর না কে? সব জাতিসত্তাই থাকবে, আমরা বাংলাদেশে সবাই নিয়ে মিলেমিশেই থাকবো। কি কথা কর না কে? হিন্দুর বাজারে হিন্দু বাজার করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, আমাদের সাথে মাছ ধরবে, উঠা চলাফেরা করবে, ব্যবসা বাণিজ্য হবে, লেনদেন হবে, সমাজ হবে, রাজনীতি হবে, চলুক না। তার ভিতরে আবার এসে দাঁড়াইছে একটা ইসকন, এতে আইয়া উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর বুদ্ধি চলতেছে। এগুলি আমাদের দেশে হতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমরা মিলেমিশে আছি, মিলেমিশেই থাকবো। ও হিন্দুর বাড়ি, হিন্দুর প্রতিমায় হিন্দু পূজা করতেছে, করুক, ওখানে তো আমাদের মুসলমান যাওয়ার দরকার নাই। কি কথা কর না কে? কিন্তু দেন মুসলমানের ফুলাপন হনে যে খালি গুড়গুড় 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 করে। লাড়ু খাইতে যায়, লাড়ু খাইতে যায় না, খালি বেডি দেখতে যায়। আমি ভালো করেই জানি কি লেগে যায়, লাড়ু খাইতে যায় ওরা। কে ওখানে যাইতে হবে কি জন্য? হ্যাঁ, দুর্গা পূজা আমার কাজ কি? জীবনে দেখছেন কোন হিন্দু আইসে আমার ওই জুমার দিনে এসে মসজিদে বইছে? জীবনে দেখছেন? হিন্দু জানে যে মসজিদে আমার কোনো কাজ নাই। আমরা মুসলমান জানি দুর্গা পূজায় পূজা আসনে আপনার মুসলমানের কোনো কাজ নাই। কি কথা কর না কে? ওরা ওদের কাজ করতেছে, করুক, আমরা আমাদেরটা করব। তো মনোযোগ দেন, সারা পৃথিবীটাকে আল্লাহ সবাইকে দিয়ে সুন্দর করে সাজাইছে। আমরাও চাই পৃথিবীটা সুন্দরই থাকুক, কথা ঠিক কিনা? আচ্ছা ধরেন হিন্দুর বাড়িতে যদি আগুন লাগে, তা আপনি মনে হয় কেরোসিন লয়ে যাবেন গা? এখন তো কেরোসিন পাওয়াই যায় না, বাপরে বাপ, সারা বাজার ভরে একটু কেরোসিন পাওয়া যায় না। বাংলাদেশে যদি 7 দিন কারেন্ট না থাকে তাহলে বোঝা যাবে যে কেরোসিন কারে কয়। তো কেরোসিন পাওয়া যায় না। হিন্দুর বাড়ি আগুন লাগলে আপনি কেরোসিন নিয়ে যাবেন না, বরং আপনি পানি লয়ে যাবেন। বলে কারণ কি? তার বাঁচাইতেই হবে। কারণ কি? সে মানুষ, হলেও আপনার প্রতিবেশী, আপনার দেশী। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। কষ্ট হচ্ছে আপনাদের? না, বুঝতে অসুবিধা নাই তো? চলুক না, আরো 10-15-20 মিনিট চলুক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়। বুঝেন নাই? ভালোবাসবো কাকে? আল্লাহ পাক। আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে মানতে হবে, আল্লাহর সব কিছু মানা লাগবে, আল্লাহর জন্য জীবন দেওয়া লাগবে, আল্লাহর জন্য সংসার ছাড়তে হবে, আল্লাহর পথে বের হয়ে যাইতে হবে। আল্লাহ মানতে হলে আল্লাহর দেওয়া যত আইন আছে তা মানতে হবে। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, চূড়ান্তভাবে কেউ যদি আমাকে ভালোবাসতেই চায়, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইত্তেবা করা, আল্লাহর আইন মেনে নেওয়া, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন আনা, আল্লাহর উপরে ইখলাস রাখা। আল্লাহ সব করেন, আল্লাহ সব কামান, সব বিশ্বাস মহব্বত আল্লাহর প্রতি ঢেলে দেওয়া। হাবিব উম্মতকে বলে দেন, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোই বাসতে চাই,
এবং আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে ভালোবাসতে চাই, হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেয়। বুঝেন নাই? আবার বুঝে, আপনি নবী চূড়ান্ত ভাবে মানলেই আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলুন আল্লাহ। না না, জোরে 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 জোরে। আপনি নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে নবীর দল হইলে আল্লাহর দল, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবী মানা আল্লাহ মানা, নবী ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর দল আল্লাহর দল। এই জন্য কবরে নামার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর দল আল্লাহর দল, নবীর মত আল্লাহর মত, নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর জন্য জীবন দেওয়া আল্লাহর জন্য জীবন দেওয়া, নবীর গোলামি আল্লাহর গোলামি। ভাই সাহেবরা ওয়াজ করে আমরা আল্লাহর গোলাম নবীর গোলাম না, আল্লাহকে আমার নবীর গোলামি আগে করা, আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। বুঝাইতে পারছি মনে হয়? বুঝে যান। সূত্র সহজ, a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কঠিন না, কিন্তু আমরা ফেসাইতে 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 অঙ্ক লাস্টে মিলে না। সূত্র সহজ, কিন্তু আমরা খালিতে না ফেসাচ্ছি। এখন বলেন দুনিয়া কার? আল্লাহর। সূর্য কার আইন মানে? আল্লাহর। পৃথিবী কার আইন? আল্লাহর। শীত কার আইনে? না আবহাওয়া দপ্তরের আইনে, যে আজকে এত শীত পড়বে, কালকে এত গরম পড়বে, সূর্য আলো এতটুকুন দিবে, তাপমাত্রা এত হবে। বুঝতে কি কোনো অসুবিধা? কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝে যাবে। এবার আসে, সাহাবীরা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে গেছে। তো মদিনাতে একটানা 7 দিন পর্যন্ত দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে পয়সা করি আছে কিন্তু মদিনার বাজারে খাবার নাই। ধরেন বাংলাদেশের চারিপাশে ভারত বর্ডার ক্লোজ করে দিছে, মায়ানমারও করে দিল, আমেরিকা আমাদের উপর অবরোধ চাপিয়ে দিল, রাশিয়া চীন জাপান কোনো দেশে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। তখন আমাদের দশা যে কঠিন হবার তা হবেই। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা, এই ওষুধের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হবে, এটা পারবে না। চালের কেজি 500 টাকা হবে, বেগুন এখন 120 টাকা খান, তখন 600 টাকাও পাবেন না। ডিমের কথা কই লাভ নেই, সুযোগ পাইলেই তো এখন আমরা দেশের সিন্ডিকেট আলারা নিজেরাই ডিম পারে। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, নিজেরাই ডিম পারে, কেন না ডিমই নাই বলে দেশে। কত বড় সুরা, অথচ ফ্রিজিং এর ভিতরে ভরে থুয়ে দিচ্ছে, দেশে বলে ডিমই নাই। তার মানে সমস্ত মুরগা হরতাল ডাক দিছে, কোনো মুরগাই ডিম পারে না। বুঝছেন কত বড় সিটার এই দেশে? জানেন রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শত শত কোটি টাকার মালিক হয়ে সিন্ডিকেট আলারা রাতারাতি। বুঝতে পারছেন? প্রত্যেক দিন 18 কোটি ডিম না হলেও তো 10 কোটি ডিম তো লাগে। 10 কোটি বাদ দিলাম, 5 কোটি ডিম লাগে। যদি 5 কোটির থেকে 1 টাকা করেও বেশি নেয়, তাহলে 5 কোটি টাকা চলে গেল। এরকম মাসে গেলে কত কোটি টাকা চলে গেল, বুঝতে পারছেন? শত শত কোটি টাকা এইভাবে সিন্ডিকেট আলারা করে। তো ওই সময় মনে করেন যে আরো কঠিন হয়ে যাবে, তখন তো ডিম দেশে থাকবেই না, মুরগিও থাকতো না, এই অবস্থা আর কি। তো সারা মদিনাতে দুর্ভিক্ষ লাগছে, টাকা পয়সা আছে কিন্তু খাবার দাবার না। তো বহির্বিশ্ব থেকে কোনো দলও বণিক দলও আসে না। তো প্রিয় নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছেন, নসিহত করতেছেন। ঠিক এমন সময় এক বণিক দল সিরিয়ার থেকে আসছে মদিনার বাজারে। এক সাহাবী ঘোষণা দিলেন, শুনছো মদিনার মানুষ, মদিনার বাজারে সিরিয়ার থেকে বণিক দল খাবার দাবার জম গম নিয়ে আসছে, তোমরা যার যার পণ্য কেনার দরকার তাড়াতাড়ি যাও। 7 দিন ধরে কারো ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত। ধীরে 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 সাহাবীরা যেতে 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 10 জন বসে রয়েছে। কয়জন? 10 জন ছাড়া সব চলে গেল খাবার কেনার জন্য।
জিজ্ঞেস করলে বলতেন যেই মাটির ভিতরে রসুল ঘুমা সেই মাটির ভিতরে আমি কি করে পায়খানা পেশাব করব? একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এত বেশি দলিল দেন নাই, এশকে রসুলের দলিল ছিল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলেন আমিন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 জবান দিয়ে জবান খুলে একসাথে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা, পশম কানে পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল, মাছে তাড়ে গিলে ফেলল, মাছের পেটে রইলেন ইউনুস, আজম কানে হইল না। মাছের পেটে রইলেন ইউনুস, আজম কানে হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।